দেখেন একটা দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় কতটুকু সচেতন হতে পারে, একটা দেশের জনগণ কতটুকু সচেতন হতে পারে। কেন কথাগুলো বলতেছি ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। এই যে রমজান মাস চলতেছে না, এই রমজান মাসে দেখা গেছে কি মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় ইফতারি বিক্রি করে, মালয়েশিয়ার স্থানীয় লোকজনে ইফতারিগুলো বিক্রি করে এবং এই ইফতারিগুলো বেশিরভাগই কিনে মালয়েশিয়ার স্থানীয় জনগণে। তেমনি গতকালকে একজন মালয়েশিয়ার স্থানীয় ব্যক্তি তিনি মালয়েশিয়ার একটা দোকান থেকে, মানে মালয়েশিয়ার ফুটপাতে যেসব দোকানগুলো বসে সেখান থেকে ইফতারি কিনছিলেন। ইফতারি কিনে তিনি ইফতারি খাচ্ছেন। হঠাৎ করে তিনি দেখলেন যে তার দাঁতের ভিতরে কিছু একটা লাগছে। পরে তিনি এভাবে বাইরে করে দেখলেন যে এটা হচ্ছে একটা স্ক্রু। তিনি সাথে সাথে একটা ভিডিও করছেন, ভিডিও করে সেটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করছেন। তিনি বলতে চাচ্ছেন যে দোকানদার যারা আছে না তাদেরকে একটু সচেতন হওয়া উচিত, সতর্ক থাকা উচিত। হ্যাঁ, এই যে আমরা যে ইফতারি করতেছি এই স্ক্রুপটা যদি আমার ফ্যাটের ভিতরে ঢুকে তাহলে তো আমি মারাও যেতে পারি। তিনি এই কথাগুলো বলে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও আপলোড করছেন। সাথে সাথে মালয়েশিয়ান যে প্রশাসন আছে, মালয়েশিয়ার যে স্বাস্থ্য মন্ত্রণালয় আছে, তারা কিন্তু সজাগ হয়ে গেছে। তারা সাথে সাথে স্ট্যাটাস দিচ্ছে যে দোকানদার যারা আছেন তারা সতর্কমূলকভাবে, সচেতনভাবে এইসব খানার জিনিসগুলো বানাবেন। হ্যাঁ, যদি আগামীতে এই ধরনের কোনো সমস্যা হয় তাহলে আপনারা বিপদে পড়বেন। এই কথা কে বলছিল? মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই কথাগুলো বলছিল। দেখেন একটা দেশের মানে আইনশৃঙ্খলা বাহিনী, একটা দেশের স্বাস্থ্য বিভাগ কতটুকু অ্যালার্ট হয়ে গেছে। আমি কেন কথাগুলো বলতেছি, আমাদের বাংলাদেশের কথা একবার চিন্তা করেন। সেখানে কয়েকদিন আগে আমি দেখলাম যে খাসির মাংস বলে কুকুরের মাংস খাওয়াই দিচ্ছে। লোকটাকে গ্রেপ্তার করছে কিনা সেটা আমি জানি না। তারপর আমাদের বাংলাদেশে অনাকাঙ্ক্ষিত এই ধরনের অনেক ঘটনা ঘটে। ইফতার করতে যাচ্ছেন আপনি, সেখানে আপনাকে বেগুনের পরিবর্তে আপনাকে সেখানে ধরিয়ে দিচ্ছে, আলু ধরিয়ে দিচ্ছে, আলুর পরিবর্তে অন্য কোনো জিনিস ধরিয়ে দিচ্ছে। আপনি এখন চিন্তা করেন সেখানে এই যে লেবু হালি নাকি 3 থেকে 400 টাকা লেবুর হালি বাংলাদেশে। এখন এই দেশটা কি কখনো উন্নত হবে? এই দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় কি ঘুমিয়ে থাকবে সারা জীবন? ঠিক এভাবে অ্যালাউড হয়। জনগণের প্রতি তাদের একটা দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতার জায়গা থেকে তারা যেন আপনার এই সচেতনমূলক কাজগুলো করে থাকে। তারা যেন রাস্তায় টলে থাকে। এই যে দোকানদার কোনো খারাপ মাল বিক্রি করতেছে কিনা, বাসি মাল বিক্রি করতেছে কিনা, 7 দিনের পুরনো মাল বিক্রি করতেছে কিনা, ইফতারি যারা করে তাদেরকে খারাপ জিনিস খাওয়াচ্ছে কিনা, এই বিষয়গুলোতে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের টল দেওয়া উচিত। টল দিয়ে তাদেরকে যাচাই বাছাই করা উচিত। যারা খারাপ কাজ করবে বাংলাদেশে, যারা এই ধরনের জিনিসপত্র বিক্রি করবে, তাদেরকে যেন আইনের আওতায় নেওয়া হয়। তাহলে কিন্তু কখনো লেবুর দাম 3 থেকে 400 টাকা হতে পারে না। তাহলে কিন্তু বেগুনের দাম দেখা গেছে কি 30 থেকে 40 টাকা হতে পারে না। তাহলে কিন্তু দেখা গেছে কি ওই যে বুটের দাম 150 থেকে 200 টাকা হইতে পারে না বাংলাদেশে। এগুলো কিন্তু দেখা উচিত। এগুলো যখন আমাদের বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী দেখবে তবেই কিন্তু পরিপূর্ণ আমরা একটা বাংলাদেশ পাবো। এই কারণে আমি ভিডিওটি করতেছি। এটা একটা সতর্কমূলক ভিডিও ছিল, এটা একটা সচেতনমূলক ভিডিও ছিল। এই ভিডিওটি অবশ্যই আমাদের বাংলাদেশিদেরকে দেখা উচিত, বর্তমানে যারা বাংলাদেশে অবস্থান করতেছেন। আল্লাহ হাফেজ।